আলহামদুলিল্লাহ অবশেষে ইউটিউব মনিটাইজেশন পেয়ে গেলাম। এটা কিন্তু সবাই যখন ইউটিউব চ্যানেলটা খোলে, ছোট ছোট আমার মতো যারা ইউজার আছে সবারই মনে একটা স্বপ্ন থাকে যে আমি একদিন না একদিন আমার চ্যানেলটা মনিটাইজেশন করব। এটা হচ্ছে সবারই একটা স্বপ্ন। তো অবশেষে আমার স্বপ্নটাও পূরণ হয়ে গেল, আমি মনিটাইজেশনটা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সব অবশ্য পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড বাসায়, তো ভাবলাম সন্ধ্যার সময় তাকে কি দেওয়া যায়, কোনো কিছু নাই বাসায়। তারপরে খুঁজে খুঁজে দেখলাম যে ঘরে একটা পাস্তা আছে। পাস্তাটা সে অনেক দিন আগেই এনেছে, তাই ভাবলাম তাকে আজকে পাস্তাটাই রান্না করে দেই। তো যেখানে তখন আমি পানিটা গরম দিয়ে এখানে দিয়ে দিলাম পাস্তা আর কিছু মাংসের টুকরা আর তেল লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা ভিতরে ঢোকে। আর তেলটা দিলে কি একটার সাথে একটা পাস্তাগুলো লেগে যায় না, ঝরঝরা হয়। তো এই যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি হচ্ছে এটা ধুয়ে নেবে ভালো মতো। ধুয়ে না নিলে কিন্তু আঠালো হয়ে যায়, একটার সাথে একটা লেগে যায়। তো আমার হাজব্যান্ড হচ্ছে এই পাস্তা নুডলস এসব খাবার কিন্তু সে খুবই পছন্দ করে। তো পাস্তাটা হচ্ছে সে অনেক দিন আগেই এনে রেখেছিল বাসায়, আমি আর তাকে রান্না করে দেই নাই, কারণ সে বাসায় থাকে না। সন্ধ্যা হলেই সে বন্ধুদের সাথে বের হয়ে যায়, এই জন্য আর তাকে পাস্তাটা রান্না করে দেওয়া হয় নাই। তো আজকে যেহেতু বাসায় আছে তাই ভাবলাম তো আজকেই তাকে পাস্তাটা রান্না করে দেই। তো যে এখানে কিন্তু পাস্তাটা আমার ধোয়া শেষ, এখন হচ্ছে আমি পাস্তাটা বসিয়ে দিব রান্না করার জন্য। আর পাস্তা রান্না করার জন্য যা যা লাগে সব কিছু আমি কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো সবই আমি কেটে নিয়েছি, এখানে আলাদাভাবে সেগুলো রেখে দিছি। তো আমি এখন তাওয়াটা চুলায় দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, ধুয়ে নিয়েছি। এখন এটার ভিতরে পানিগুলো শুকানোর জন্য আমি রেখে দিয়েছি। তো অবশেষে কিন্তু আমি মনিটাইজেশনটা পেয়েই গেলাম। তো আমার যে কী ভালো লাগতে, সেটা কিন্তু সবারই ভালো লাগে, সবারই একটা স্বপ্ন সে মনিটাইজেশনটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমিও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, মাত্র 2 মাসের ভিতরে কিন্তু আমি মনিটাইজেশনটা অন করে ফেললাম। তো এটা কিন্তু যারা আমার মতো ছোটো ইউজার তাদের সবারই স্বপ্ন যে তারাও একদিন মনিটাইজেশন অন করবে, তারাও মনিটাইজেশন পাবে। কিন্তু কারো একটু দীর্ঘদিন সময় লাগে, কারো একটু খুব অল্প সময় হয়ে যায়। তো আমি কিন্তু প্রথমে আমার ভিডিওতে ভিউজ দেখে ভাবছি যে না, এত তাড়াতাড়ি হয়তো আমারটাও হবে না। কিন্তু কীভাবে যে আমি এত তাড়াতাড়ি সফল হয়ে গেলাম আমরা নিজেও জানি না, একটা অবিশ্বাস্য ঘটনা। তো এই যে আমি এখানে প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল এখনকার কাঁচামরিচ, এই জন্য একটু কম দিলাম, বেশি দিলে আর খাবার খাওয়া যাবে না, যেহেতু আবার মশলাও দিতে হবে, একদম বেশি ঝাল হয়ে যাবে। তো যে আমি এখন হচ্ছে লেড়ে নিচ্ছি, এখন এর ভাজা করে নেব আমি পেঁয়াজটা ভালোভাবে। তা আপনারা কারা কারা আমার মতো এরকম খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে গেছেন, অবশ্যই সবাই আমার সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আর আমি কীভাবে এত তাড়াতাড়ি আপনার মনিটাইজেশনটা অন করে ফেলছি সেটাও আপনাদেরকে জানাবো। মাত্র 2 মাসের ভিতরে আমি কিভাবে সফল হয়ে গেলাম ওইটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব একদিন। তো মনিটাইজেশনটা পাওয়ার পরে যে কী ভালো লাগতেছিল সেটা বলার মতন, অনেক খুশি লাগতেছিল যে আমি এত তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলছি। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো 1000 সাবস্ক্রাইবার হওয়া কিন্তু কোনো ব্যাপার না, 1000 সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সময় লাগে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইমের। যদি ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি ভিডিওতে ভিউজ না থাকে তাহলে কিন্তু অনেক টাইম লাগে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে। আর যদি ভালো মতো পার্সেন্টেজ থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাড়াতাড়ি হয়ে যায়। তো যারা হচ্ছে গিয়ে ছোটো ইউজার, মানে নতুন ইউজার ইউটিউব চ্যানেলে যারা নতুন, তাদের কিন্তু এত বেশি খুব একটা ভিউজ হয় না। হাইস্ট গেলে 500, তার বেশি ভিউজ হয় না। কিন্তু 500 ভিউজে কিন্তু কখনো বেশি একটা ওয়াচ টাইম দেয় না, এই জন্য তাদের খুব বেশি টাইম লেগে যায়। তো এবার আমি দিয়ে দিলাম টমেটোটা, দিয়ে এক সাইডে রেখে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়, গলে যায়, এই জন্য। এখন আমি দিয়ে দিলাম ডিম একটা, আর তার উপরে দিয়ে দিলাম লবণ, যেন ডিমটাতে লবণটা হয়, না হলে আবার ডিমের ভিতরে পরে লবণ ঢুকবে না। দিয়ে এখন আমি আস্তে আস্তে লেড়ে নেব, ডিমটা ভাজা করে নেব, ডিমটা হওয়া পর্যন্ত। এক হাত দিয়ে রান্না করতেছি, আরেক হাত দিয়ে ভিডিও করতেছি, এই জন্য একটু সময় লাগতেছে, আস্তে আস্তে নাড়তেছি, না হলে হচ্ছে গিয়ে তাওয়াটা উল্টে যাবে বা পড়ে যাবে, এই জন্য আস্তে আস্তে নাড়তেছি।
আমার হাজব্যান্ডকে ডাকছিলাম যে আসো একটু ভিডিওটা করে দাও, কিন্তু সে হচ্ছে আমার শাশুড়ির সাথে গল্প করতেছে, মানে কথা বলতেছে, একটু পার্সোনাল তাদের কথা, জরুরি কথা, তো এগুলো বলতেছে। এই জন্য ভাবলাম যে থাক আমি একা একাই ভিডিওটা করে ফেলি। তো স্ট্যান্ড আসছে, কিন্তু স্ট্যান্ড এখন রেডি করতে করতে সময় লেগে যাবে, এই জন্য নিজেই এক হাত দিয়ে ভিডিও করতেছে আর এক হাত দিয়ে রান্না করতে আসছে, এই জন্য একটু তেরাবাঁকা হচ্ছে। তো এটা নিয়ে কেউ কিছু মনে করবে না। ডিমটা আমি লেগে গেছে সাইডে দিয়ে, এই জন্য আমি ডিমটা একটু ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি এখন এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি, একদম হচ্ছে গিয়ে টমেটোটা নরম হবে, গলে যাবে। তো আমি কিন্তু এখানে কোনো সস ব্যবহার করব না, সস ছাড়াই কিন্তু আমি দিয়ে দিব। তো এখানে হচ্ছে নুডলসের যে মশলাগুলো আছে ওই মশলাগুলো দিয়ে দিব 2টা। ওই মশলাগুলো দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। আমাদের বাচ্চাদেরকে যে নুডলস খাওয়ানো হয়, নুডলসের মশলাগুলো কিন্তু তাদেরকে খাওয়ানো হয় না, ঝালের জন্য রেখে দেওয়া হয়। তো আমরা যখন নুডলস বা পাস্তা রান্না করি তখন ওই মশলাগুলো আমরা দিয়ে দিই আমাদের এগুলোর সাথে। তাদেরকে এমনি ডিম দিয়ে রান্না করে খাওয়ানো হয়, মশলা দেওয়া হয় না তাদের নুডলসে। তো এবার দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা ছাড়া কিন্তু নুডলস, পাস্তা এগুলো একদম অচল। ম্যাগি মশলা ছাড়া কিন্তু এগুলা জমে না। আর এখন যে এদের কি গরমটা যে পড়ছে, পাকের ঘরে যে দাঁড়িয়ে রান্না করতেছে অনেক গরম লাগতেছে, মানে প্রচুর পরিমাণে গরম। এবার এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি দেখে আমরা ভাবছিলাম যে এবার মনে হয় শীত নেমে যাবে, এবার মনে হয় হয়তো শীত তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু যখন বৃষ্টিটা কমে গেল তখন এত পরিমাণে গরম লাগতেছে, এখন কি বলবো, প্রচুর পরিমাণে গরম। ঢাকা শহরে এমনিতে একটু গরম বেশি, তাই অনেক গরম লাগতেছিল, তো তাড়াতাড়ি রান্না করতেছিলাম। সন্ধ্যার সময়টা কিন্তু অনেক বেশি গরম লাগে, বা পাকের ঘরে তো গরমে থাকাই যায় না। যারা এমনি আমাদের এই অবস্থা, কিন্তু যারা এমনি টিন সেট বাসায় নিচে থাকে তাদের কি অবস্থা আল্লাহ জানে। এটা ভেবে অনেক খারাপ লাগে যে আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে, তারপর আমাদের কোনো শুকরিয়া নাই। তো যে এবার দিয়ে দিলাম পাস্তাটা, দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব, একটার সাথে একটা ভালোভাবে মিক্স করে নেব। আস্তে আস্তে নাড়তেছি যেন পড়ে না যায় সাইডে দিয়ে। তো এখানে কিন্তু কোনো টমেটো সস অ্যাড করব না, এই জন্য টমেটোটাই বেশি করে দিলাম। টমেটো দিলে আর টমেটো সস দেওয়া লাগে না, টমেটো যদি বেশি করে দেয়, এই জন্য টমেটো সস দিই নেই। আর টমেটো সস বাসায় ছিলও না, এখন আবার কে যাবে টমেটো সস কিনতে নিচে, এই জন্য টমেটো দিয়েই কাজ সেরে ফেললাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আর কারা কারা আমার মতো এত তাড়াতাড়ি মোটিভেশন পেয়ে গেছেন অবশ্যই জানাবেন। আমি কিভাবে খুব অল্প সময়ে মোটিভেশন পেয়ে গেলাম এটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব, অন্য কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।